তোমাদের সঙ্গে খুব হেলদি আর প্রোটিন রিচ একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। সকালবেলা না প্রত্যেকদিন ভাবতে হয় কি টিফিন নিয়ে যাব, কি ব্রেকফাস্ট করব। যাই হোক, আমি আগের দিন রাতেই এই সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, টমেটো, গাজর, পটল। সকালের কফিটা খেতে খেতেই রান্নাটা বসিয়ে দিলাম, না হলে এরপরে লেট হয়ে যাবে। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা। সেটা কিন্তু আর পরের দিন সকালে আমি সিটি দিয়ে নেই না প্রেসারে, অটোমেটিক্যালি একটু সেদ্ধ করলে বেশ নরম হয়ে যায় আর একদম সুসেদ্ধ হয়। তারপরে কড়াইতে তেল দিয়ে অল্প করে সর্ষের তেল, জিরে ফোড়ন দিয়ে এই সবজিগুলো ভেজে নেব। তোমরা ভাবতে পারো এরকম সবজি দিয়ে আবার কেউ কাবলি ছোলার ঘুগনি করে। আমি ঠিক ঘুগনি না, মোট কথা হচ্ছে কাবলি ছোলা আর এই ভেজিসগুলো যাতে আমার টিফিনে বা ব্রেকফাস্টে যায়, সেটাই আমার উদ্দেশ্য। এরপরে যা হবে, মোট কথা একটু টেস্টি হলেই হলো, একটু হেলদি হলেই হলো, সেরকমই কিছু বানানোর চেষ্টা করছি। কেন প্রত্যেক দিন না লুচি, পরোটা, রুটি বা ম্যাগি এইসব টিফিনে দিলে অনেকটা ফ্যাট গেইন হয়ে যায়। আমি এই ছোলাটা অন্যদিন সুমনকে শুধুমাত্র ছোলাটাই এরকম একটু মশলা দিয়ে একটু সতে করে নিই, এইভাবেই আমি দিয়ে দিই চাট মশলা দিয়ে। তাতেই ও বলে টিফিনে খেতে খুব ভালো হয়েছে, আজকে তো এতগুলো ভেজিস দিয়েছি, তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা। তোমরা জানো কী কী গুঁড়ো মশলা হয়, সেগুলো আর নতুন করে বলছি না। তবে আমারগুলো বাড়িতে বানানো। লঙ্কার গুঁড়োটা কেনা, ওটা অল্প পরিমাণে দিয়েছি জাস্ট ফর কালার। আর আমি লাস্টে কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। আর এই দেখো, এটা না মানে তেঁতুল আর তোমার হচ্ছে খেজুর দিয়ে একটা মানে সস টাইপের, চাটনি টাইপের। এটা না এই ছোলার সাথে খুব ভালো যায় আর দারুণ একটা চটপটা ব্যাপার থাকে। তারপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, একটু আলু কাবলি আলু কাবলি ব্যাপারও কিন্তু আছে, যেহেতু আলু ছিল আজকে। এটাই দিয়েছিলাম সুমনকে টিফিনে। আর আমিও ব্রেকফাস্ট করব, আমি খাবো মুড়ি দিয়ে। আমার এইসব ব্রেকফাস্ট করতে একদম ভালো লাগে না। অন্যদিন ওকেই শুধু টিফিন দিই, আমি ব্রেকফাস্ট কিন্তু করি না এক্সট্রাভাবে, বা স্কিপ করি, বা দুধ মুসলি এইসব খেয়ে নিই। কিন্তু আজকে এত সুন্দর হয়েছিল না, মানে দেখেই এত ভালো লাগছিল, তাই আমি ব্রেকফাস্টে মুড়ি দিয়ে একটু খেয়েছি, অসাধারণ হয়েছে।